আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে ইন্ডিয়ার খুবই জনপ্রিয় একটা স্ট্রিট ফুডের রেসিপি শেয়ার করব। আজকে করে দেখাবো তাওয়া বার্গার। এটা কিন্তু বাংলাদেশেও ইদানিং খুব জনপ্রিয় হয়ে উঠেছে। তৈরি করাটা খুবই সহজ, হাতের কাছে থাকা খুবই অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় আর খেতেও খুবই মজার হয়। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। আজকের রেসিপির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ চিকেন, এরকম ছোট ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি। এবার এর মধ্যে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিচ্ছি আধা চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সয়া সস, দিচ্ছি স্বাদমতো কিছুটা লবণ। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। এখন এই সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে একটু মেখে নিতে হবে। সব কিছু ভালোভাবে মেখে নেওয়ার পরে আপনারা চাইলে চিকেনের এই মিশ্রণটা ম্যারিনেট করেও রাখতে পারেন, তবে আমি আর আজকে ম্যারিনেট করব না, চলে যাব সরাসরি মূল রান্নায়। চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পরে মশলা মাখা চিকেনের টুকরোগুলো দিয়ে দিলাম। এবার হাই হিটে চিকেনের টুকরোগুলোকে আমি 3-4 মিনিটের মতো রান্না করে নিব। যেহেতু এখানে আমি চিকেন ব্রেস্ট পিস ব্যবহার করেছি আর খুবই ছোট টুকরো করে, এটা সিদ্ধ হতে একদমই সময় লাগবে না, বরঞ্চ লো আঁচে করলে পানি উঠে পানিটা টানতে টানতে চিকেনটা ড্রাই হয়ে যাবে, তাই অবশ্যই চুলার আঁচটা হাইতে রাখবেন। চিকেনটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি একটা বড় সাইজের পেঁয়াজ একটু মোটা মোটা টুকরো করে কেটে দিচ্ছি, এখানে আধা কাপের মতো আছে। পেঁয়াজটা অপশনাল, তবে বার্গারে কিন্তু একটু ক্যারামেলাইজ অনিয়নটা খেতে খুব ভালো লাগে। তো আপনারা চাইলে দিতে পারেন, আবার চাইলে নাও দিতে পারেন, তবে আমার কাছে দিলে খেতে খুব ভালো লাগে। তো যখন একটু পেঁয়াজটা সফট হয়ে যাবে ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে দিতে হবে। বার্গার তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি বার্গার বান, এবং বানটার মাঝখান দিয়ে আমি একটু কেটে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মেয়োনিজ, আর মেয়োনিজটাকে ভালোভাবে স্প্রেড করে দিচ্ছি। মেয়োনিজটা স্প্রেড করে নেওয়ার পরে এর মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি একটা টমেটো স্লাইস। টমেটো সাইজ ছোট হলে কয়েক টুকরা দিয়ে নেবেন। এবার দিয়ে দিচ্ছি পাতলা করে কাটা 3 টুকরো শসা, দিয়ে দিচ্ছি আমরা যে বার্গারের পুরের জন্য চিকেনটা রেডি করে রেখেছিলাম সেটা। এখানে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। দিয়ে দিচ্ছি 2 টুকরো লেটুস পাতা। লেটুস পাতাটা অপশনাল, হাতের কাছে না থাকলে না দিলেও হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা চিজ স্লাইস। চিজ স্লাইস হাতের কাছে না থাকলে গ্রেট করা মজারেলা চিজ দিলেও হবে। তাওয়া বার্গারের জন্য চুলায় আমি একটা তাওয়া বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে মেল্ট করে নিচ্ছি। আপনাদের হাতের কাছে বাটার না থাকলে তেলও ব্যবহার করতে পারবেন, তবে বাটার দিলে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে, খেতে অনেক ভালো লাগে। তো তাই চেষ্টা করবেন বাটারটাই ব্যবহার করার জন্য। তো আমি বাটারটা প্রথমে মেল্ট করে নিলাম। মেল্ট করে নেওয়ার পরে আমরা যে বার্গারটা রেডি করে রেখেছিলাম সেই বার্গারটা সরাসরি আমি তাওয়ার উপরে দিয়ে দিব। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম লোতে থাকবে এবং এরকম একটু প্রেসার দিয়ে এই বার্গারটাকে দুটো সাইড উল্টে পাল্টে ভেজে নিতে হবে বা ছেঁকে নিতে হবে। একটু প্রেসার দিবেন, এতে করে সুন্দর ফ্ল্যাট হয়ে একটা একটার সঙ্গে মিশে যাবে, এটা খুলে আসার ভয় থাকবে না। তো একটা সাইড হয়ে গিয়েছে, এবার আমি উল্টে নিচ্ছি এবং এই পাশটাও একইভাবে আমি ছেঁকে নিব বা ভেজে নিব। তো এরই মাঝে কিন্তু এই পাশটাও হয়ে গিয়েছে, আমি আপনাদেরকে একটু উল্টে দেখিয়ে দিচ্ছি। তো দেখেন এখন কিন্তু বার্গারটা সুন্দর সেট হয়ে গিয়েছে, কারণ চিজটাও কিছুটা মেল্ট হয়ে গিয়েছে। আর এই একইভাবে আমি সবগুলো বার্গার এখন রেডি করে নিব। আর এরই মাঝে তৈরি হয়ে গেল আমার স্ট্রিট ফুড স্টাইলের তাওয়া বার্গার। তৈরি করাটা খুবই সহজ, একদমই ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায়, বাট খেতে অনেক বেশি মজার। আপনারা বাচ্চা স্কুলের টিফিন অথবা বিকালের নাস্তা হিসেবে ট্রাই করতে পারেন, আশা করছি ভালো লাগবে। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি, সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।